ইরানিয়ান নেভির উপরে টর্পেডো অ্যাটাকের আগে পৃথিবী প্রায় আজ থেকে ৮০ বছর আগে ১৯৪৫ সালের জুলাই মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ দিকে প্রশান্ত মহাসাগরের শান্ত জলরাশিতে সর্বশেষ টর্পেডো অ্যাটাকের শিকার হয়েছিল আমেরিকার একটা জাহাজটার নাম ইন্ডিয়ানাপোলিস। ইন্ডিয়ানা আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম। কিন্তু এই জাহাজটা কোনো নর্মাল জাহাজ ছিল না, কারণ এই যুদ্ধ জাহাজে বহন করা হচ্ছিল ১৯৪৫ সালের জুলাই মাসে সেই পারমাণবিক বোমার অংশ বিশেষ, যেটা আমরা লিটল বয় এবং ফ্যাটম্যান হিসেবে চিনি, যেটা জাপানের উপর থ্রো করেছিল আমেরিকা। যেই জাহাজে করে এই বোমার অংশ বিশেষ বহন করা হচ্ছিল, সেই জাহাজেই টর্পেডো অ্যাটাক করেছিল জাপান। কিন্তু জাপান সেই জাহাজে টর্পেডো অ্যাটাক করলেও কিভাবে বোমাটা শেষ পর্যন্ত জাপানের মাটিতে আঘাত হানলো? ১৯৪৫ সালের জুলাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ দিককার ঘটনা। মার্কিন নৌবাহিনীর ভারী ক্রুজার ইউএসএস ইন্ডিয়ানাপোলিস একটি অত্যন্ত গোপন মিশনের দায়িত্ব পায়। জাহাজটা সান ফ্রান্সিসকো নৌঘাটিতে নোঙর করা ছিল, যেটা ১৬ জুলাই ১৯৪৫ সালে রওনা হয় টিনিয়ান আইল্যান্ডের দিকে। টিনিয়ান আইল্যান্ড সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার দূরে। সো প্রায় ১০ দিনের যাত্রা শেষ করে সেই জাহাজটা ফাইনালে পৌঁছাতে সক্ষম হয় টিনিয়ান আইল্যান্ডে, যা মারিয়ানা দ্বীপপুঞ্জের একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আমেরিকার কাছে। তবে এই জাহাজটাতে ছিল একটা গোপন মিশন। এই জাহাজটা গোপন একটা কার্গো বহন করছিল, যেটা জাহাজের অধিকাংশ নাগরিকই জানতো না। এই জাহাজটাই বহন করছিল পারমাণবিক বোমার গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম উপাদান, যেটা ব্যবহার করি অ্যাটমিক বোম্বিং অফ হিরোশিমা মিশনে লিটল বয় এবং ফ্যাটম্যানকে ডাম্পিং করা হয়েছিল ২৬ জুলাই ১৯৪৫। সেখানে মার্কিন বিমান ঘাঁটিতে গোপন সেই ইউরেনিয়াম কার্গো নামিয়ে দেওয়া হলো। এই ঘাঁটি থেকে কয়েকদিন পর উড়ে যাবে B-29 বোমার বিমান, যেটা অ্যানোলা গে নামে পরিচিত। আর সেই বিমানটাই হিরোশিমা শহরের উপরে গিয়ে বোম্বিং করবে সেই মানব ইতিহাসের বিধ্বংসী অস্ত্রকে। মিশন সম্পন্ন করার পরে ২৮ জুলাই ১৯৪৫ ইউএসএস ইন্ডিয়ানাপোলিস আবার যাত্রা শুরু করলো। এটা প্রথমে যায় গুয়াম নৌঘাটিতে। সেখানে স্বল্প সময়ের জন্য থেমে নতুন নির্দেশনার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে ক্যাপ্টেন নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে জাহাজটিকে ফিলিপাইনের দিকে ঘুরিয়ে লেইটে গালফের দিকে তিনি যেতে থাকেন। ২৯ জুলাই গভীর রাত, বিধি বাম হলে যা হয়। জাহাজটা তখন ফিলিপাইন সি এর মাঝখানে গুয়াম দ্বীপ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে এগিয়ে চলছে। ঠিক সেই সময় সমুদ্রের নিচে ওত পেতেছিল জাপানিজ সাবমেরিন I-58, আর এর কমান্ডার ছিল ভয়ঙ্কর মোচিৎসুরা হ্যাশিমেটো। পেরিস্কোপ দিয়ে দূরে একটা বড় যুদ্ধ জাহাজের ছায়া দেখতে পেলেন তিনি। এক মুহূর্ত দেরি না করে চিৎকার করে নাবিকদের নির্দেশ দিলেন টর্পেডো লোড করার জন্য। তখন ঠিক ১২টা ৫ তিনি তার নাবিকদের আক্রমণের নির্দেশ দিলেন। সাবমেরিন থেকে একসাথে ৬টা টর্পেডো ছোড়া হয়। তার মধ্যে ২টা টর্পেডো সরাসরি আঘাত করতে সক্ষম হয় ইউএসএস ইন্ডিয়ানাপোলিসের গায়ে। তার মধ্যে একটা সরাসরি ডেকে আঘাত করে, অন্যটা জাহাজের তেল ট্যাঙ্কারে আঘাত করে। প্রচন্ড বিস্ফোরণে জাহাজটা কেঁপে ওঠে। মাত্র ১২ মিনিটের মধ্যেই পুরো যুদ্ধ জাহাজটা অন্ধকারে পরিণত হয়ে প্রশান্ত মহাসাগরের শান্ত জলরাশিতে কাইন্ড অফ সলিল সমাধি হয়ে যায় জাহাজটার। কিন্তু এই জাহাজে ছিল অসংখ্য নাবিক। তাদের ভাগ্যে কি ঘটেছিল? ১২ মিনিটে ১২,০০০ টনের এই বিশাল যুদ্ধ জাহাজটা যখন সমুদ্রের নিচে তলিয়ে যেতে থাকে, তখন প্রায় ১,১৯৬ জন নাগরিকের মধ্যে ৩০০ জন নাগরিক প্রায় সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে, আর প্রায় ৯০০ জন নাগরিক লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ভাসতে থাকে। কিন্তু সমুদ্রে ৪ দিনের বেঁচে থাকা লড়াইটা ছিল তাদের জন্য অত্যন্ত দুরূহ এবং কষ্টকর অভিজ্ঞতা, কারণ কেউই জানতো না যে ইউএসএস ইন্ডিয়ানাপোলিস ডুবে গেছে। সবাই জানে মিশন সাকসেসফুল হয়েছে। এদিকে কোনো ডিস্ট্রেস সিগন্যাল পৌঁছাতেই পারেনি। সমুদ্রে ভাসতে থাকে প্রায় ৯০০রও অধিক নাবিক। তাদের সামনে ছিল তৃষ্ণা, ক্ষুধা, সূর্যের তাপ এবং সমুদ্রের হাঙর। ফিলিপাইন সাগরে পরিচিত ছিল ওশেনেটিক হোয়াইট টিপ শার্কস। প্রতিদিনই কোনো না কোনো নাবিক হাঙরের আক্রমণে মারা যেতে থাকে। কেউ কেউ লবণ পানি খেয়ে হ্যালোসিনেশন শুরু করে, কেউ ক্লান্তিতে ডুবে যায় একদম সমুদ্রে। ৪ দিন পরে একটা আমেরিকান টহল বিমান হঠাৎ সমুদ্রে ভাসতে থাকা মানুষদের দেখতে পায়। তখনই শুরু হয় উদ্ধার অভিযান। কিন্তু ততক্ষণে প্রায় ৯০০ জনের মধ্যে মাত্র ৩১৬ জন বেঁচে ছিল। বাকি সবারই সলিল সমাধি হয়ে গিয়েছে, ম্যাক্সিমামই শার্কের আক্রমণে, অথবা ডিহাইড্রেশনে, অথবা রৌদ্রের তাপে, অথবা সেন্সলেস হয়ে সমুদ্র সলিল। এটি আজও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নৌ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। তার চেয়েও বড় কথা, এটাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ দিকে সর্বশেষ টর্পেডো অ্যাটাক। সেই ১৯৪৫ সালের জুলাইয়ের পর থেকে আজকে ২০২৬ সাল, প্রায় ৮০ বছর বলতে পারি, কোনো টর্পেডো অ্যাটাক হয়নি। লাস্ট যেটা যুক্তরাষ্ট্র করলো, আইরিস ডেনা ইরানিয়ান একটা জাহাজের উপরে তারা টর্পেডো অ্যাটাক করলো।